যারা কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন তাদের জন্য একটি বিরাট খারাপ খবর। এখন যারা কৃষক বন্ধু পাওয়ার যোগ্য না তাদেরকে সরকারের অ্যাকাউন্টে টাকা ফেরত দিতে হবে যদি আপনি টাকা পেয়ে থাকেন। এই যে স্ক্রিনে নোটিশটি আপনি দেখতে পাচ্ছেন, এটি মালদা জেলায় একটি কৃষক পরিবারে এই নোটিশটি এসেছে এবং এটি আপনার বাড়িতেও এই নোটিশ আসতে পারে। এখন আমরা দেখে নেব এই নোটিশটি তার বাড়িতে কেন এসেছে এবং নোটিশটি আসার পরে তার পরবর্তী পদক্ষেপ কী এবং এই নোটিশটিতে কি মেনশন করা আছে। কৃষক বন্ধু পাওয়ার জন্য কি কি এলিজিবিলিটি লাগে, কারা কারা কৃষক বন্ধুতে অ্যাপ্লাই করতে পারবেন, কারা কারা কৃষক বন্ধুতে অ্যাপ্লাই করতে পারবেন না, আর যারা যোগ্য না তাদেরকে কিন্তু সরকারকে টাকা ফেরত দিতে হবে। এনাদার আপনি যদি অ্যাপ্লাই করেন, যদি আপনার কাছে অ্যাকাউন্টে টাকা আসে, সেই টাকা ফেরত না দিলে সরকার কিন্তু তার আইনগত ব্যবস্থা করবে। দেখুন, এই নোটিশটিতে প্রথমেই লেখা আছে অ্যানেক্সা 1, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার। এখানে মেমো নাম্বার দেওয়া আছে 2, যাকে 2 করেছে তার নামে আছে। আমরা প্রাইভেসির কারণে তার অ্যাড্রেসটি দেখাতে পারলাম না। এই ডেটটি দেখুন 17/6/2026, এটি আগের মাসেই এই নোটিশটি এসেছে। এখন এর সাবজেক্টটি কী দেওয়া আছে দেখুন, রিফান্ড অফ ফান্ড আন্ডার পিএম কিষাণ রেগার্ডিং। তার মানে হচ্ছে যে পিএম কিষাণের রিফান্ডের ব্যাপারে এই নোটিশটি কৃষকের কাছে পাঠানো হয়েছে। এখানে দেখুন, ডিয়ার স্যার ম্যাম, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট ইউ হ্যাভ বিন মার্ক ineligible farmer, income pay tax farmer, wrong account beneficiary under PM Kisan following details। মানে এখানে আপনি চিহ্নিত হয়েছেন যে আপনি এই পিএম কিষাণের জন্য এলিজিবল না। এই ডেট 17/6/2026। এবারে রিজন অফ ইনএলিজিবিলিটি, যে কী কারণে আপনি এই পিএম কিষাণের জন্য এলিজিবল না, এই কারণটি দেখুন এখানে মেনশন করে দিয়েছে। হেড অফ দ্য ফ্যামিলি অলরেডি রিসিভ বেনিফিট অফ দ্য স্কিম। দেখুন এখানে আপনাদের ফ্যামিলিতেও আশপাশে দেখবেন অনেকেই হাজব্যান্ড ওয়াইফ দুজনে যদি থাকেন, তো তাদের ভিতরে দুজনেরই নামে জমি করে তাদের এই স্কিম দুজনের নামেই চলছে। সেই কারণে কিন্তু এই লেটারটি এসেছে। মানে একই ফ্যামিলিতে দুজন আপনারা পিএম কিষাণ বা পিএম কিষাণের সুবিধা পাবেন না, সেই কারণেই এই নোটিশটি এখানে দেয়া হয়েছে। তারপরে আপনি এখানে দেখতে পাবেন যে অ্যাজ পার অ্যাবাভ ডিটেলস হেয়ার বাই টোটাল অ্যামাউন্ট 32,000, 32,000 টাকা তার অ্যাকাউন্টে এসেছে। সেটি কটি কিস্তিতে এসেছে? 16 ইনস্টলমেন্ট, মানে 16টি কিস্তি সে পেয়েছে। পার কিস্তি কত করে পেয়েছে? 2,000 টাকা করে পার কিস্তি পেয়েছে। দেখুন সরকারের কাছে কিন্তু সারা ডিটেলস আছে। হ্যাঁ, এই অ্যামাউন্ট উইল বি ফান্ড ট্রান্সফার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অফ গভর্নমেন্ট অ্যাকাউন্ট মেনশন দ্য বিলো 7 days ফ্রম রিসিভ দ্য লেটার। এবার এখানে আপনি 7 দিন লেটারটি পাওয়ার পর 7 দিনের মধ্যে আপনাকে কিন্তু গভর্নমেন্টকে এই টাকা আপনাকে রিফান্ড করতে হবে। এটি আপনারা মাথায় রাখবেন যে যার বাড়িতে এই রকমের নোটিশ এসেছে তাকে এই নোটিশটি পাওয়ার 7 দিনের মধ্যে আপনি আপনার ব্লক অফিসে, এগ্রিকালচার অফিসে গিয়ে আপনাকে কিন্তু এই অ্যামাউন্টটি, এই অ্যামাউন্টে লেখা থাকবে দেখুন, যেমন এনার 32,000 টাকা এসেছে, সেই অ্যামাউন্টটি কিন্তু আপনাকে রিফান্ড করতে হবে। এরপর দেখুন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া আছে, আপনি কোন অ্যাকাউন্টে টাকাটি রিফান্ড করবেন। এটি আপনারা আপনাদের এগ্রিকালচার অফিসে গেলে সেখানে আপনাকে দেখিয়ে দেবে যে কোন অ্যাকাউন্টে আপনাকে রিফান্ড করতে হবে, এবং রিফান্ডটি আপনাকে নিজেকে করতে হবে না, এগ্রিকালচার অফিসে গেলে তারা সারা প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেবে। এইবার আপনারা যখন
ওই টাকাটি রিফান্ড দেবেন এই যে আফটার দ্য সেট ডিপোজিট রিকোয়েস্টেড সাবমিটেড ইমিডিয়েটলি ফলোয়িং দ্য ব্যাঙ্ক ট্রান্সফার অ্যারাউন্ড উইথ জেরক্স কপি পেজ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এগ্রিকালচার অফ ব্লক। এখন এই ডকুমেন্টসটি যে আপনি টাকাটি সাবমিট করেছেন তারপরে আপনাকে একটি ওই এগ্রিকালচার অফিস থেকে বা ব্লক অফিস থেকে আপনাকে একটি রিসিপ্ট দেবেন। সেই রিসিপ্টটি আপনি রেখে দেবেন, এটি আপনার ভবিষ্যতে দরকার পড়বে। এবার আমরা দেখে নেব যে কৃষক বন্ধুর জন্য কারা এলিজিবল না, যে তারা অ্যাপ্লাই করতে পারবেন না। যে ভুয়ো তথ্য বা জাল তথ্য নথি ব্যবহার করে আপনারা এই কৃষক বন্ধুতে অ্যাপ্লাই করতে পারবেন না। জমির মালিক নন কিন্তু ভুলভাবে সুবিধা নিচ্ছেন। এই জমির মালিক নয়, মনে করুন জমি আপনার নামে না, আপনি অ্যাপ্লাই করেছেন, টাকা এসেছে, আপনার বাড়িতে নোটিশ চলে আসবে। ভেরিফিকেশনের সময় হলেই আপনার বাড়িতে নোটিশ আসবে। এই একই সুবিধা অবৈধভাবে একাধিকবার নিচ্ছেন। মনে করুন একটি জমিকে দেখিয়ে আপনি অনেকবার এই সুবিধার আপনি নিচ্ছেন, তাতেও কিন্তু আপনার বাড়িতে নোটিশ আসার সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য ক্ষেত্রে শর্ত পূরণ না করলে। টাকা ফেরত না দিলে কি হতে পারে? ভবিষ্যতে কৃষক বন্ধুর কিস্তি বন্ধ হতে পারে, রিকভারি নোটিশ আসবে। রিকভারি নোটিশ মানে ওই টাকাটি, যেই টাকা আপনি পেয়েছেন, যেমন ওই মালদা ডিস্ট্রিক্টের নোটিশটি এসেছে সেরকম আপনার বাড়িতে নোটিশ আসবে, টাকাটি আপনাকে ফেরত দিতে হবে। এবার সরকারি আইন অনুযায়ী টাকা আদায়ের ব্যবস্থা সরকার নিতে পারে। এটি সরকারি একটি অফিসিয়াল ওয়েবসাইট থেকেই এই নোটিশটি জারি করেছে। দেখুন, এখন এই নোটিশটি মালদা জেলায় এসেছে, সেই কারণে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম। এখন এই ভিডিওটি দেখার পরেই আপনি এগ্রিকালচার অফিসে বা ব্লক অফিসে গিয়ে আপনি কৃষক বন্ধুর টাকাটি ফেরত দিতে যাবেন না, কারণ সরকার আগে আপনাকে দোষী সাব্যস্ত করুক। আপনার বাড়িতে নোটিশ এলে তারপর আপনি অবশ্যই টাকাটি ফেরত দিয়ে দেবেন। যতক্ষণ না আপনি দোষী সাব্যস্ত হচ্ছেন ততক্ষণ আপনার ফেরত দেওয়ার কোনো দরকার নেই। এই একটি কৃষক বন্ধু প্রকল্পের আপডেট ছিল, যেটি আপনাদের কাছে তুলে ধরলাম। আমার মনে হলো এটি আপনাদেরকে জানানো খুব প্রয়োজন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।